কর ফাঁকি রোধ, অবৈধ সিগারেটের ব্যবসা সহ চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে সরকার। এই লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আসছে কঠোর বিধিমালা। আধুনিক ও প্রযুক্তি নির্ভর এই সংস্কার সিগারেট উৎপাদন ও বিপণনকারীদের নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে এনবিআর। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর এস এম আব্দুল্লাহ। ডক্টর এস এম আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে প্রতি বছর যখনই বাজেটের ঘোষণা আসে তখনই যেসব পণ্যের কথা সবচেয়ে বেশি আলোচনা হয় তার মধ্যে অন্যতম সিগারেট, এবারও তার ব্যতিক্রম নয়। এক বছরে অবৈধ সিগারেটের বাজার বেড়েছে 15 ভাগ, যেমনটি আমরা প্রতিবেদনেও দেখাচ্ছিলাম। এই সংকট আসলে কিভাবে দূর করা সম্ভব? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আপনি যথার্থই বলেছেন যে প্রতি বছর যখন বাজেট আসে সবসময় আমরা সিগারেটের কর, অবৈধ বাজার এটা নিয়ে আমরা কথা বলি এবং যদিও বাংলাদেশের সিগারেটের অবৈধ অবৈধ বাজারের আসলে পরিমাণটা কতটুকু এটা নিয়ে একই পক্ষ এক এক রকম ভাবে তুলে ধরে সব সময়। কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আসলে বাজারটার সাইজ কতটুকু সেটা ইম্পর্টেন্ট না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা এই সাইজ ছোট হোক, যতই ছোট হোক বা যতই বড় হোক, আমরা সেটাকে আসলে মেনে নিব কেন? আমাদের যে অল্প কর আমরা পাই, আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও খুবই কম, এবং সিগারেট আমাদের করের একটি অন্যতম উৎস হচ্ছে সিগারেট থেকে আমরা পেয়ে থাকি। সো সেখানে অল্প পরিমাণও যদি কর ফাঁকি হয় সেটা আসলে টাকার অঙ্কে অনেক বড় পরিমাণ দাঁড়ায়, হাজার হাজার কোটি টাকা আমরা আসলে লস করি। এবং এর ফলে আসলে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ যে আমাদের জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে আমরা বরাদ্দ দিতে আসলে প্রয়োজনীয় বরাদ্দ দিতে আসলে ব্যর্থ হই। এবং আমার কাছে মনে হয় যে সিগারেটের যে অবৈধ বাজার রয়েছে সেই বাজার আসলে স্বাভাবিক ব্যবসার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী পরিচালিত হয় না, বরঞ্চ একটি অপরাধী চক্র বা নেটওয়ার্কের মাধ্যমে সেটি পরিচালিত হয়। সুতরাং এই কর ফাঁকির বিষয়টি বা অবৈধ বাজারের যে বিষয়টি সেটি আসলে অর্থনৈতিক সুশাসন এবং জনস্বাস্থ্যের জন্য একটি আসলে বড় হুমকি, এবং এটিকে নিয়ন্ত্রণ করা আসলে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। নিয়ন্ত্রণের জন্যই তো অবৈধ সিগারেট রোধে নতুন নীতিমালা করার চিন্তা করা হচ্ছে এই বাজেটে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় এতে করে অবৈধ সিগারেট বন্ধ হবে? আম, বাস্তব অর্থে আসলে শুধুমাত্র নীতিমালার মাধ্যমে যে অবৈধ সিগারেটের বাজারকে বন্ধ করা সম্ভব এটি যদি বলা হয় তাহলে একটু বাড়িয়ে বলা হবে। কারণ শুধু নীতি থাকলেই হবে না, নীতির যথাযথ প্রয়োগ থাকা প্রয়োজন। এবং আমাদেরকে দেখতে হবে যে অন্য অন্য দেশগুলি যারা রয়েছে পৃথিবীর, তাদের আসলে প্র্যাকটিসগুলি কি ছিল। শুধু নীতি দিয়ে কি আসলে সেখানে এই বাজার বন্ধ করা গেছে কিনা বা নিয়ন্ত্রণ করা গেছে কিনা। প্রত্যেকটা দেশেই আমরা দেখেছি যে নীতির যথাযথ প্রয়োগ ছিল এবং প্রয়োগের মাধ্যমে আসলে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সুতরাং আমাদের উদ্দেশ্য আসলে জিরো ইলিসিট টোবাকো মার্কেট এনশিওর করা হওয়া উচিত হবে না। আমাদের উদ্দেশ্য আমাদের হচ্ছে দেশে যেটি দেখা মিনিমাম যায় যে ইলিসিট এনবিআর মার্কেট। যখন অভিযান চালায় তখন এই অবৈধভাবে যে সিগারেটগুলো আসে তাদের কাছ থেকে কর আদায় করা সম্ভব হয়, আবার অভিযান বন্ধ হলে আবারও কর ফাঁকি দেওয়া হয়। এটি আসলে কিভাবে বন্ধ করা সম্ভব? নিঃসন্দেহে আপনি যথার্থই বলেছেন এখানে। এবং এই এই যে একটি এভিডেন্স আমরা দেখলাম, এই এভিডেন্সের মধ্যে কিন্তু আসলে আমাদের চিরাচরিত একটি যে বিতর্ক রয়েছে যে কর বাড়ালেই অবৈধ বাণিজ্য বেড়ে যায়, এই বিতর্কর ফলাফলও কিন্তু এখানে আসলে রয়েছে। আসলে বিষয়টি করের সাথে জড়িত না, আসলে বিষয়টি জড়িত হচ্ছে সুশাসন এবং বাজার নিয়ন্ত্রণ এবং নজরদারির সাথে। এবং আমরা দেখতে পেয়েছি যে যখন বাজারে নিয়ন্ত্রণ এবং নজরদারি আছে তখন কিন্তু বৈধ সিগারেটের বিক্রি বেড়েছে, তার সাথে সাথে রাজস্বও বেড়েছে। কিন্তু যখনই সেই কর্মকাণ্ডটি স্তীমিত হয়ে এসেছিল বা বন্ধ করে দেওয়া হয়েছে তখনই কিন্তু আবার অবৈধ বাণিজ্যের বাজার প্রসার লাভ করেছে। সুতরাং এটিকে নিয়ন্ত্রণ করার জন্য আমার মনে হয় মৌসুমী ভাবে এই ধরনের কার্যক্রম পরিচালনা না করে বরঞ্চ এটি উচিত যারা নিয়ন্ত্রণকারী সংস্থা রয়েছেন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা অন্য অন্য যে জড়িত সংস্থাগুলি রয়েছে, তারা যেন প্রতিনিয়ত এবং একটি কনসিস্টেন্ট কন্টিনিউয়াস ভাবে যেন এই অ্যাপ্রোচটা তারা গ্রহণ করে, সেই ক্ষেত্রে এটিকে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সেক্ষেত্রে এবার তো 7টি সংস্কার আনা হতে যাচ্ছে এইগুলো বন্ধের জন্য। আপনার কি মনে হয় যে এই 7টি সংস্কারের মাধ্যমে এটি বন্ধ করা আদৌ সম্ভব হবে, যেহেতু এর পেছনে একটি অপরাধী চক্র বা মাফিয়া সিন্ডিকেট রয়েছে? নিঃসন্দেহে এবার যে আহ, সংস্কারগুলো প্রস্তাব করা হয়েছে এবং যে ইনিশিয়েটিভগুলি নেওয়া হচ্ছে সেটা প্রশংসনীয়।
এবং আমরা যে শুনতে পাচ্ছি যে কিউআর কোড ইমপ্লিমেন্ট করা হবে, আলাদা কমিশনারেট করা হবে, প্রত্যেকটা উদ্যোগ প্রশংসনীয়। এবং আমার কাছে মনে হয় যে ট্র্যাক এন্ড ট্রেস, যেটা আমরা বলে থাকি, ট্র্যাক এন্ড ট্রেসকে এনশিওর করার জন্য কিউআর কোড ইমপ্লিমেন্ট আমাদেরকে করতেই হবে, এবং প্রযুক্তি নির্ভর যে নজরদারি রয়েছে সেই প্রযুক্তি নির্ভর নজরদারির দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে ধীরে ধীরে। এবং বাজারকে নজরদারির আওতায় আনতে বা সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই এই পর্যায়ে আমার কাছে মনে হয় ব্যক্তি নির্ভর না হয়ে যদি আমরা প্রতিষ্ঠান নির্ভর পদ্ধতি ফলো করি, সেই ক্ষেত্রে হয়তো আমরা আরো সুনিশ্চিতভাবে জিনিসটিকে ইমপ্লিমেন্ট করতে পারবো। তবে এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সংস্কারগুলি করা হয়েছে তার সাথে সাথে আরো কিছু জিনিস এখানে যোগ করা প্রয়োজন। যেমন আমরা যে কিউআর কোডটি ইমপ্লিমেন্ট করছি সেই কিউআর কোডটি কিন্তু আমরা পুরো প্যাকেটের জন্য ইমপ্লিমেন্ট করছি, কিন্তু অবৈধ বাণিজ্যের বাজারে একটি খুব রেগুলার যে নাম সেটি হচ্ছে ইলিসিট হোয়াইট বা চিপ হোয়াইট আমরা সাধারণত বলে থাকি। সো আমাদের দেশে যেহেতু এখনো লুজ সেলিং অফ সিগারেট, মানে আমরা খোলা প্যাকেট খুলে আমরা সিঙ্গেল স্টিক সেল করতে পারি, এই এই পদ্ধতিটি যদি প্রচলন থাকে তাহলে আপনি আসলে প্যাকেটের গায়ে কিউআর কোড ইমপ্লিমেন্ট করেও এই অবৈধ বাজার ইলিসিট চিপ বা চিপ হোয়াইটের কারণে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারার কথা ছিল সেভাবে আপনি আসলে নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং আমার কাছে মনে হয় যে একটি সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে, যেখানে কিউআর কোডের পাশাপাশি আমাদের এই বাজার নিয়ন্ত্রণের জন্য অব্লিগেটরি লাইসেন্সিং, ট্র্যাক এন্ড ট্রেস সিস্টেম, সাপ্লাই চেইনের প্রত্যেকটা স্টেজে, এবং আমাদের লুজ সেলিংকে ব্যান করা। এবং জি, এটার যদি আপনি এভিডেন্স দেখতে যান, আমাদের এশিয়ার অন্যান্য দুই একটি দেশ এবং পৃথিবীর অন্যান্য দেশে যারা সাকসেসফুলি কিউআর কোড ইমপ্লিমেন্ট করেছে তারা এটির কিন্তু আসলে লুজ সেল বাস্তবায়ন ব্যান হওয়াটা করেছে। জরুরি। অধ্যাপক জি। এস এম আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।